এখন মুন্সিগঞ্জে চলে এসেছে ইন্ডিয়ান ফুড। তো আমরা ভাবলাম যে একদিন ট্রাই করব, তো ওই দিন প্ল্যান করে চলে গেলাম ট্রাই করার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ওই দিন আমরা চলে যাই সুপার মার্কেটে দোসা ট্রাই করার জন্য। তো যেহেতু এটা ইন্ডিয়ান ফুডস, তো মুন্সিগঞ্জে এসেছে, ভাবলাম যে ট্রাই করা যাক। তো আমি আর আমার ফ্রেন্ড ওই দিন সন্ধ্যার দিকে চলে আসি দোসা ট্রাই করার জন্য। আর ভিতরে অনেক ক্রাউড ছিল, অনেক মানুষ ছিল। দেন আমরা বাহিরে এখানে অর্ডার করতেছিলাম, আর প্রাইস অনেক রিজনেবল ছিল, বাট টেস্টটা কেমন হবে জানি না, এটা আমি কখন আগে ট্রাই করিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো এখানে মেক করতেছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর ভিতর অনেক মানুষ ছিল, যেহেতু ইন্ডিয়ান ফুডস মুন্সিগঞ্জে, তো সবারই একটু ক্রেভিংস হবে খাওয়ার জন্য। দ্যাটস ওয়াই এত মানুষ ছিল। আর এটার লোকেশনটা হচ্ছে মুন্সিগঞ্জ সুপার মার্কেটের ফুড ক্লাবের পাশে। স্টলটা হট দোসা, এখানে সব ধরনের দোসা, ছোলে ভাটুরে, মানে ইন্ডিয়ান ফুডস এখানে পাওয়া যায়। তো এখানে অনেক মানুষ ছিল। দেন আমাদের খাবারটা চলে আসছে। এখানে আমরা অর্ডার করি মাসালা দোসা। তো এটার সাথে ছিল নারকেলের চাটনি, ভেজিটেবল, আর একটা জন্য কিসের টক, তো জানি না এটা টেস্ট কেমন হবে। তো যাই হোক, তো ট্রাই করা যাক। ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। আমার কাছে আহামরি এত ভালো লাগে না, মানে আমার কাছে ভালোই লাগে নাই। তো বাই দ্য ওয়ে, সবার টেস্ট বার এক না। তো যাই হোক, এটার প্রাইস ছিল 100 টাকা, বাট আমার ফ্রেন্ডের কাছে মোটামুটি ভালোই লাগে। তো বাসায় যাওয়ার পথে ভাবলাম যে একটু স্বপ্নে যাওয়ার, অনেকদিন ধরে রামিন খেতে ইচ্ছে করতেছিল। তো ভাবলাম যে রামিনটা নিয়েই যাই। আর ওই দিন যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো রামিনটা খেতে অনেক ভালো লাগবে। আর রামিন তো অনেক ঝাল হয়, ভাবলাম যে রামিনের থেকে স্পাইসি কিছু আমি আর পাবো না। তো যাই হোক, এখানে আমি রামিনটা রেডি করতেছি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।